রাজনৈতিক সংগঠনে পরিণত করায় অবিলম্বে বিজিএমইএর সভাপতি ও পরিচালকদের পদত্যাগ দাবি করেছেন সাধারণ সদস্যরা। এদিকে তৈরি পোশাক খাতে নীতি নির্ধারণী ক্ষেত্রে জটিলতা দূর করে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি করেছে আরেক সংগঠন বিপিজিএমইএ। রাজধানীর একটি হোটেলে পৃথক আয়োজন থেকে এসব দাবি জানানো হয়। আদিত্য মামুনের রিপোর্ট। উদ্ভূত পরিস্থিতিতে অর্থনীতিকে সচল ও জাতীয় রপ্তানির ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা। আজকে আপনারা সমবেত হয়েছেন, আপনারা কথা বলবেন। উঠে আসে তৈরি পোশাক খাতের পশ্চাৎপদ সংযোগ শিল্পের বর্তমান চিত্র। জাতীয় রাজস্ব বোর্ডের দ্বারা ভুক্তভোগী যেন আর না হতে হয় তার সুরাহাও চান ব্যবসায়ীরা। চারটা সংগঠন একসাথে আমরা সম্মিলিতভাবে আমরা ইমিডিয়েটলি মুভ করতে চাই। আমার যে ওয়ার্কিং ক্যাপিটালের ঘাটতি, এখানে কি সরকার কখনো দৃষ্টি আকর্ষণ করেছে? না। ব্যাংকের সুদ, কথায় কথায় গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির সমালোচনা করেন তারা। স্বল্প মূল্যে গ্যাস আর বিদ্যুৎ দিতে হবে এবং শিল্প খাতের জন্য একটা নির্দিষ্ট থাকবে। ব্যবসা বান্ধব নীতি প্রণয়নের দাবিও তাদের। জিএসপি প্লাস সুবিধা যদি আমরা নিতে পারি তাহলে এই সেক্টর আমাদের ঘুরে দাঁড়াবে মনে আশা করি। অর্থনীতিকে বাঁচাতে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। আমরা ব্যবসায়ী, আমরা বাঁচলে অর্থনীতি বাঁচবে, আমাদেরকে বাঁচতে দেন, আপনারাও বাঁচবেন। বাংলাদেশের একটা প্রতিষ্ঠান যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের দ্বারা চলে, তারা কয়েকটা মুষ্টিমেয় লোকের হাতে নিয়ন্ত্রিত ছিল, ঠিক কিনা আপনারা বলেন? তো ওই নিয়ন্ত্রণ যদি আপনার না দেখতে চান তাহলে আমাদেরকে প্রতিবাদী হতে হবে। এদিকে বিজিএমইএর বর্তমান কমিটি ভেঙে অন্তর্বর্তী পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে চলমান অচলাবস্থা দূর করার দাবি সংগঠনটির সাধারণ সদস্যদের। আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে এই সংগঠনটি বহু বছর যাবৎ একটি স্বার্থান্বেষী মহল দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে এর স্বাভাবিক কার্যক্রম আজ প্রশ্নের সম্মুখীন। তারা বলেন, রপ্তানির ৮০% পোশাক খাত থেকে আসে, অথচ সংগঠনটি রাজনৈতিক প্রভাবমুক্ত নয়। শৃঙ্খলা ফেরাতে তারা 4 দফা দাবিও জানায়। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করে অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।